তাহলে ছাত্ররা রাজনৈতিক দল গঠনই করে ফেললো। অনেকেই আশঙ্কা করেছিল বা অনেকেই আশা করেছিল বা অনেকেই প্রত্যাশা করেছিল যে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করবে। ছাত্ররা বিভিন্ন সময় বিভিন্ন সেমিনারে বিভিন্ন কর্মসূচিতে তারা সেটা না স্বীকার করলেও কিন্তু অবশেষে সেটাই করতে যাচ্ছে। আর এই ছাত্রদের যদি দল গঠন করা হয়, সেখানে দলের প্রধানতম ব্যক্তি হতে পারেন বর্তমানে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এমনটাই জানিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আমার দেশ পত্রিকায় প্রতিবেদন করা হয়েছে যে তারা সূত্রে বা তারা বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছেন যে নাহিদ ইসলাম এই তথ্য উপদেষ্টা এই চেয়ার থেকে পদত্যাগ করবেন। আর পদত্যাগ করার পরেই তারা যে রাজনৈতিক দল গঠন করবেন, সেই দলের প্রধান তিনি হবেন। তিনি হয়তো সেই দলের সভাপতি বা চেয়ারম্যান যেটাই হন না কেন, প্রথমে সেই দলটা এভাবে গঠন করা হবে। প্রথমে একটা আহ্বায়ক কমিটি গঠন করা হবে। সেই আহ্বায়ক কমিটির পরে একটা কাউন্সিল করা হবে। সেই কাউন্সিল থেকেই তাদের তাদের যে নেতৃত্ব সেটা আসবে। হয়তো সেখানে যেহেতু নাহিদ ইসলাম যদি পদত্যাগ করে আসেন, তাহলে সবাই নাহিদ ইসলামকেই মনোনয়ন দেবে বা মনোনীত করবে। তারপরে এখানে সার্জিস আছে, হাজনাত আছে, তারাও কিন্তু বড় বড় পদে থাকবেন। হয়তো সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ সভাপতি, বিভিন্ন পদে তারা থাকবেন। কিন্তু তারা যে রাজনৈতিক দল গঠন করবেন, এটা কিন্তু অনেকে বিশ্বাস করতে পারছিল না। আর এখন এই দল গঠন করে তারা দেশের 300টা আসনে নাকি তারা নির্বাচন করবেন এবং সংসদ সদস্য প্রার্থী দেবেন। তাদের কি সেই জনবল আছে বা তারা কি সেটা করতে পারবেন? এটা এখন অনেকের মনে প্রশ্ন। কিন্তু তারা তলে তলে তারা গোপনে অনেক দূর এগিয়ে গেছে। বিভিন্ন সংগঠনের সঙ্গে, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে, বিভিন্ন সুশীল ব্যক্তির সঙ্গে, তারপরে যারা এখন বর্তমানে পলাতক আছে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর সঙ্গে, বিএনপির যারা এতদিন মানে কোনো আসন কোনো পদ পান নেই বা প্রতিনিয়ত অবহেলিত হয়েছেন, এরকম অনেক ব্যক্তিবর্গের সঙ্গে তারা যোগাযোগ করতেছেন। আর ছোট ছোট যেসব দল আছে বাংলাদেশে, কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এই মোটামুটি 2-4-5টা দল ছাড়া কিন্তু ওরকম দলের কেউ মানে চেনে না বা তাদের কোনো জনবল নেই। তারা ছোট ছোট দলগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক বা ওই দলের যে ফেমাস ব্যক্তি আছে তাদের সঙ্গে যোগাযোগ করতেছেন। বিভিন্ন সময় দেখা যাচ্ছে তারা গোপনে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা যারা মানে ফেমাস আছেন বা মানুষের সঙ্গে পরিচয় আছে, তাদের ক্ষমতা আছে, এরকম ব্যক্তিবর্গের সঙ্গে তারা যোগাযোগ করতেছে। কারণ তারা রাজনৈতিক দল গঠন করলে সেই দলে যারা আসবে, আর এই সব ব্যক্তিবর্গ যখন এই দলে আসবে, ইনক্লুড হবে, তখন কিন্তু এই দলটার মান আরেকটু বেড়ে যাবে। বর্তমানে সবাই বলতেছে ছাত্ররা কি করবে, পাকনাই করবে, এটা করবে, সেটা করবে, এদের দিয়ে কিছু হবে না। এই কারণে কিন্তু তারা এই পলিটিক্স খাটিচ্ছে যে যেভাবেই হোক আমাদের দল বিএনপির মুখোমুখি একটা অবস্থানে নিয়ে যাব, যাতে বিএনপির সঙ্গে আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারি। কারণ এখন বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগ রাজপথে নেই, বিএনপি, জামাত এবং এই ছাত্ররা দল গোটে, ছাত্ররাই বড় দল হবে এমনটাই আশা করতেছেন। তা যদি ছাত্ররা এরকম দল গঠন করে ফেলেন, তাহলে কি তারা ক্ষমতায় যেতে পারবে? এটা কিন্তু এখন অনেকেরই মনের মানে জানার ইচ্ছা, মনের একটা প্রশ্ন। আবার অনেকে আশঙ্কা করতে যেতে পারবে না কেন, কারণ তাদের এখন সরকার, তারা সরকার তাদেরকে কোনো না কোনো ভাবে উপরে উঠিয়ে নেবে। আর এরকমই একটা প্রশ্নের কারণে কিন্তু নাহিদ ইসলাম বলেছেন যে এই সরকার তো সবার সরকার, এই সরকার তো এখনো নিরপেক্ষ আছে, কিন্তু বিএনপি এই সরকারকে নিরপেক্ষ মানতে পারছে না কেন? তার মানে বোঝা যাচ্ছে বিএনপি এই সরকারকে এখন নিরপেক্ষ ভাবছে না। বিএনপি ভাবছে এটা ছাত্রদের সরকার, ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে এরাই সরকার ছাত্রদের পক্ষে কাজ করবে। এটা স্বাভাবিক, ছাত্রদের পক্ষে কাজ করবে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বারংবার বলেছেন যে আমি যাওয়ার পরে যাতে তরুণরা নেতৃত্ব দিতে পারে সেরকম একটা ব্যবস্থা করে যাব। এই কারণে তার একটা ডান হাত তরুণদের মাথার উপর আছে, এটা বোঝাই যাচ্ছে। আর তিনি যেহেতু এখন সরকার, তার ডান হাত যাদের মাথার উপর থাকবে তারাই কিন্তু মানে দেশের ক্ষমতায় যাওয়ার পথ তাদের সুগম হবে। যদি এরকম হয়ে থাকে বা এরকম হয়, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু নেই, ছাত্ররা কিন্তু ক্ষমতায় আসতে পারে। আর এই ক্ষমতায় আসলে প্রধানমন্ত্রী কিন্তু নাহিদ ইসলাম হতে পারে। কারণ নাহিদ ইসলাম প্রথমে যদি পদত্যাগ করে এই দলের রাজনৈতিক দলের প্রধান হয়,
তারপরে পদত্যাগ করবে আসিফ মাহমুদ, তিনিও একটা পোস্টে যাবেন। তারপরে সর্বশেষ পদত্যাগ করবে মাহফুজ আলম, যিনি আন্দোলনের মাস্টার মাইন্ড ছিলেন, তিনিও একটা পদে যাবে। তাই সবাই এরকম পদে গেলে যখন তারা আবার ক্ষমতায় আসবে তখন তারা প্রধানমন্ত্রী হবে, কেউ মন্ত্রী হবে, কেউ আহ কি বলে সংসদ চিফ হবে, তারপরে বিভিন্ন জন বিভিন্ন পদে থাকবে। তবে তারাই থাকবে বা তারাই দেশ পরিচালনা করবে, এটা কিন্তু অস্বাভাবিক এখন ভাবা যাচ্ছে না। কারণ তারা এখন দেশ কিভাবে পরিচালনা করতে হয়, কিভাবে সরকার পরিচালনা করতে হয় কিছুটা হলেও তাদের অভিজ্ঞতা হয়েছে। 6 মাস চলে গেছে, আরো যে 6 মাস পরে তারা পদত্যাগ করে 1 বছর হয়ে যাবে। আবার তাদের উপদেষ্টা হিসেবে থাকবেন আসিফ নজরুল স্যার, রিজওয়ানা আছেন, আরো অনেকেই থাকবেন, তারাও সহযোগিতা করবেন। তো এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু বিএনপির মাথায় হাত, বিএনপির মাথায় বাড়ি হবে। কারণ বিএনপি এতদিন কল্পনা করে আছে, এতদিন স্বপ্ন দেখে আছে, এখন আমরাই ক্ষমতায়, আওয়ামী লীগ চলে গেছে, আমরাই ক্ষমতায়। কারণ বাংলাদেশে আওয়ামী লীগের পরে বিএনপি ছাড়া আর বড় দল ক্ষমতায় যাবে এটা বিএনপি কখনো ভাবে নাই। এই কারণে বিএনপি এতদিন স্বপ্ন দেখেছে বা স্বপ্ন বুনেছে যে আওয়ামী লীগের পরে আমরাই ক্ষমতায়। এই কারণে তাদের নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অপকর্ম জড়িয়ে গেছে। এটা নিয়ে কিন্তু তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়েছে যে তোমরা এগুলো করলে আমি কিন্তু তোমাদের টানতে পারবো না, এই দায়ভার তোমাদের নিতে হবে, দল তোমাদের দায়ভার নেবে না। এভাবে সতর্ক করার পরেও কিন্তু তাদের নেতাকর্মীরা থামে নাই। বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, মারামারি, হানাহানি সবকিছুই তাদের নেতাকর্মীরা করে যাচ্ছে। এই কারণে কিন্তু ছাত্রদের ফিল আরো ভালো হচ্ছে। আর যদি ছাত্ররা যদি এত দূরও না যায়, যদি ক্ষমতার মাঝামাঝি যায়, তখন যে জামাতের সঙ্গে আবার হাত মিলিয়ে দেয়, তখন কিন্তু জামাতের ক্ষমতায় যাওয়ার পথ আরো সুগম হয়ে যাবে, জামাতের শক্তি আরো বেড়ে যাবে। তা তো সে এখন দেখার বিষয় যে ছাত্ররা কবে দল গঠন করে। তবে আনুমানিক একটা ধারণা দেওয়া হয়েছে যে ফেব্রুয়ারির মাঝামাঝি বা ফেব্রুয়ারির শেষ অবধি একটা রাজনৈতিক দল অবশ্যই আসবে, সেটা ছাত্রদেরই হবে। তা দেখা যাক যে সেই দলটা কবে আসে বা কবে নাগাদ তাদের কমিটি ঘোষণা করা হয়, সেই অপেক্ষা আমরা রাখলাম। আর পরবর্তী কি হয় সেটা অবশ্যই জানার অপেক্ষা আছি। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।